মানুষের এক এক মানুষের এক এক রকম দৃষ্টিকোণ থাকে, এক এক মানুষের এক এক রকম বিচার বুদ্ধি থাকে। কেউ যদি এই জিনিসটাকে এভাবে দেখে, আরেকজন ওই জিনিসটা অন্যভাবে দেখবে। এটাই রীতি, এটাই জগতের নিয়ম। তো এখন যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ যাই করবে, যেটা মন্দ হোক, যেটা খারাপ হোক, আর যেটা ভালো হোক এবং অনেক ভালো হোক, যারা আওয়ামী লীগের সমর্থক, খারাপটাকেও তার দৃষ্টিতে ভালো লাগবে, ভালোটাও তার দৃষ্টিতে ভালো লাগবে। কিন্তু যারা আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগের যেটা ভালো সেটাকেও তারা খারাপ ভাববে, এবং যেটা খারাপ সেটাকেও তারা খারাপ ভাববে। তো কথা হচ্ছে, ভালোর ভালো গুণগান গাইতে হবে, খারাপের খারাপটা বলতে হবে। আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর ক্ষমতা চালাইছে, আমার দৃষ্টিতে কি সে একেবারে খারাপ চালাইছে? না। এখন ঢাকার বা বাংলাদেশের যে পরিস্থিতি, আমরা ক্ষুদ্র একটা দেশ, এই ক্ষুদ্র দেশে অধিক জনসংখ্যা, এই ক্ষুদ্র দেশে অধিক জনসংখ্যার দেশ আমরা বাংলাদেশ। তো এই দেশের মানুষের দাবি দেওয়া অনেক, ঠিক আছে? এত দাবি দেওয়া, আপনি প্রতিদিন যদি 1 ঘন্টার জন্য কোনো একটা রাস্তা কোনো কারণে বন্ধ হয়, পুরো ঢাকা শহর একেবারে অবরুদ্ধ হয়ে যায়, মানে অচল হয়ে যায়, যাকে বলে সহজ ভাষায় যাকে বলে যে বাংলাদেশ পুরো অচল হয়ে যায়। তো এখন এই যে এত এত আন্দোলন, দাবি দেওয়া নিয়ে মানুষ রাস্তা অবরোধ করছে, কয়জন লোকে দাবি দেওয়া নিয়ে অবরোধ করছে? 1000, 2000, 3000? সাফার করছে কতজন? ঢাকা শহরে 2 কোটি লোক বাস করে। 2 কোটি লোক এই এই অবরোধের জন্য বা এই আন্দোলনের জন্য ভুক্তভোগী হচ্ছে। আমার কথা হচ্ছে যে এত আন্দোলন, এত দাবি দেওয়া মানা তো সম্ভব না। কারণ শেখ হাসিনা যে এখন যারা আন্দোলন করছে, এখান থেকে 10 জন, 5 জন, 15 জন গুম করে ফেলেন, 2-6 মাস রেখে দেন, দেখবেন আন্দোলন বন্ধ, একেবারে আন্দোলন বন্ধ। এইভাবে যদি শক্ত হাতে দেশ পরিচালনা না করা হয়, তাহলে তো এইভাবে দাবি দেওয়া নিয়ে আজকে নামছে এরা, কালকে নামবে আরেকজন, পরশু নামবে আরেকজন, মানে পাইকারি দরে তখন দাবি দেওয়া চলতেই থাকবে। তো আমি মনে করি শেখ হাসিনা যে এই যে এত বলছে ঘুম করছে বা যত কিছুই করছে, এগুলো দেশের স্বার্থেই করছে, দেশের মানুষকে শান্তি দেওয়ার জন্যই করছে। কারণ দীর্ঘ 15 বছর আর যাই হোক চাঁদাবাজি ছিল না, দীর্ঘ 15 বছর আর যাই হোক এসব এত আন্দোলন অবরোধ ছিল না। শক্ত হাতে যদি এগুলো দমন না করতো, তাহলে কি হতো? আন্দোলন অবরোধ এগুলো লেগেই থাকতো। তো এইভাবে যারাই ক্ষমতা চালাক, এত আন্দোলন করতে দেওয়া যাবে না। বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে ক্ষুদ্র কিছু লোককে দমন করতেই হবে, এছাড়া কোনো বিকল্প নেই।